আসসালামাইকুম, সবাই কেমন আছেন? কালকে গুড়ি কুটে রাখছিলাম, তো আজকে পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। তার জন্য আমি প্রথমে রসটা জাল দিয়ে নিচ্ছি। গুড়িগুলো আমি ভাইজা নিতেছি, ফ্রিজে রাখছিলাম যদি কোনো রকম হয়, এই কারণে গুড়িগুলো ভাইজা নিতেছি। ভাইজা নিলে পিঠাটা নরম আর অনেক সুন্দর ফুলে, এই জন্য আমি গুড়িটা ভাইজা নিতেছি। সবগুলা গুড়ি ভাইজা নিছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে গুলাই নিতেছি। ভাজা গুড়িতে আর কি গরম পানি দেওয়া যাবে না, এই জন্য ঠান্ডা পানিতে গুলাই নিতেছি ভালো করে হাত। এখন আমি পিঠাটা সাজের ভিতরে দিয়ে দেব। মাটির শাঁসটা গরম হয়ে গেছে, সুন্দর করে দিয়ে দেব। এখন আমি ঢাইকে দেব। দুইটা সরাতে ঢাইকে দিলাম। দেখুন আমার পিঠাগুলা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি উঠাই নিতেছি। উঠাইয়া গরম রসের ভিতরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। এরপরে আমি রসের ভিতরে এভাবে একটা একটা করে পিঠা ছাইড়া দেব। কিন্তু গ্রামের মানুষ যখনই পিঠা খেতে মন চায়, তো এইভাবেই রাতে বসে পিঠা বানাই। তো আর হালকা হালকা শীত পড়ে গেছে, এখন আমাদের বাড়িতে চলবেই এভাবে দুধ চিতই পিঠা বানান। রসের মধ্যে আমার সবগুলা পিঠা দেওয়া শেষ। এখন আমি ওই যে আগেই দুধ জাল দিয়ে রাখছিলাম, হালকা একটু গরম করে দুধটা দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি দুধের ভিতরে। দুধটা দিয়ে আমি পিঠা ঢাইকে রাখবো। এইভাবে আর কি নাইড়ে চেড়ে মিলাই দিলাম, দুধ আর মিষ্টিটা যাতে মিলে যায়। কালকে তো পিঠাগুলো ভিজাই রাখছিলাম, আজকে সকালে পিঠাগুলো অনেক সুন্দর ভিজে গেছে। এখন আমি উঠাইতেছি, তো দেখি খেয়ে কেমন হয়েছে পিঠা বানানোটা। পিঠাটা অনেক সুন্দর ভিজে গেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার মতো কার কার এইভাবে শীতের সকালে দুধ চিতই পিঠা খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই জানাবেন।